উপদেষ্টা। পরে বীরত্বপূর্ণ সেবামূলক কাজের হিসেবে ৪ ক্যাটাগরিতে বাহিনীর ৪০ সদস্যের হাতে পদক তুলে দেন তিনি। অনুষ্ঠান শেষে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, দুর্নীতি কমাতে পারলে দেশকে দ্রুত এগিয়ে নেওয়া সম্ভব। চ্যানেল 24 কিন্তু এগ্রিকালচারের উপরে একটা সুন্দর নিউজ আপনারা দেখছেন। আমরা কিন্তু সাথে সাথে অ্যাকশন নিচ্ছি, বাট একটু সময় নিতে হয়। এই ৬ মাসে আগের থেকে অনেক কমছে, বাট তারপরও এটা সহনীয় পর্যায়ে আসে নাই, আরও কমতে হবে। এ সময় মব জাস্টিস নিয়ে কথা বলেন উপদেষ্টা। হুঁশিয়ারি দেন, যারাই বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এক জনতারে তো বলতো না, বিভিন্ন জনতা বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট। এখন সব জনতা নাই, কিন্তু নিয়ন্ত্রণের দায়িত্ব আমাদের। এখন কোন জনতা কিসের জন্য ক্রিয়েট করে, ওইগুলো কিন্তু আপনার একটু দেখতে হবে। এই জন্য সবাইরই কিন্তু একটু সজাগ হইতে হবে। জানান, সম্প্রতি অনেক পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, যা গেল ৫৩ বছরে করা হয়নি। এর সত্যতা পাওয়া যায়, আমরা অবশ্যই তার ক্ষেত্রে অ্যাকশন নিই। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। রাজধানী সহ সারা দেশে চাঁদাবাজি ও মব সহিংসতা কমেছে বলে জানিয়েছেন কর্নেল স্টাফ শফিকুল ইসলাম। ঢাকা সেনানিবাসে সংবাদ সম্মেলনে তিনি বলেন, অপারেশন ডেভিল হান্টে সমন্বিত প্রচেষ্টার সবকিছু নিয়ন্ত্রণে আসছে। বান্দরবানের লামায় ২২ জন রাবার কর্মী অপহরণের ঘটনায় শফিকুল ইসলাম জানান, অভিযান চলমান রয়েছে। বলেন, কুকিচিন প্রতিরোধে সেনাবাহিনী জিরো টলারেন্স নীতি অবলম্বন। এর মধ্যে ধ্বংস করা হয়েছে তাদের বেশ কয়েকটি ক্যাম্প। দর্শক, আপনারা দেখছেন ভাইয়া হোটেল প্রেজেন্স 24, পাওয়ার্ড বাই সালাম স্টিল থার্মেক্স। নিচ্ছি, সঙ্গেই থাকুন।
দর্শক বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ভাইয়া হোটেলস প্রেজেন্টস নিউজ 24 পাওয়ার্ড বাই সালামি স্টিল থার্মেক্স। দর্শক সংবাদের এই পর্যায়ে যে সংবাদটি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, সংসারের স্বচ্ছলতা ফেরাতে যাচ্ছেন রাশিয়াতে, কিন্তু দেয়া হচ্ছে না চুক্তি অনুযায়ী সেই কাজ, বাধ্য করা হচ্ছে যুদ্ধে যেতে। আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন অনেক। সম্প্রতি দেশে ফেরা কয়েকজনের সঙ্গে কথা মিলেছে এই ধরনের তথ্য। যুদ্ধে পড়ার লোমহর্ষক গল্প তারা বর্ণনা। মেহেরপুর থেকে রাশিদুজ্জামানের রিপোর্টে জানবো বিস্তারিত। আর ছবি তুলেছে হুইন তাজওয়াল। রাশিয়া সেনাবাহিনীর পোশাক, অস্ত্র ও গোলাবারুদ নিয়ে অঝোরে কাঁদছেন বাংলাদেশি যুবক। সান্ত্বনা দিচ্ছেন পাশে বসা কয়েকজন। বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি এসপি গ্লোবাল রিসোর্সের মাধ্যমে দেশটিতে যান তারা। কথা ছিল কাজ করবেন ক্লিনারের, কিন্তু কপালে জোটেনি তা। উল্টো বাধ্য করা হয় ইউক্রেন যুদ্ধে যেতে। এরই মধ্যে মর্টার শেলের আঘাত ও গুলিবিদ্ধ হয়ে মস্কোর সামরিক হাসপাতালে কাতরাচ্ছেন গাজীপুরের আবু সুফিয়ান। ট্রেনিং এতটাই কষ্টকর, ওইখানে অনেক মানুষ মনে করেন যে কান্নাকাটি পর্যন্ত এজেন্সি থেকে তারা মানতে রাজি না যে এটা যুদ্ধের বিষয়। আমরা দেশে জীবিত কে ফিরতে পারবো কে ফিরতে পারবো না আমরা জানি না। আমাদের জন্য সরকার কি করতে পারবে এটাও আমরা সঠিক জানি না। তবে এতটুকু আমরা সরকারের কাছে আমাদের কামটা যে আমাদের মতো কেউ যাতে এরকম প্রতারিত হয়ে এজেন্সির মাধ্যমে আর এই দেশে ভাই না আসে ভাই। একই এজেন্সির মাধ্যমে রাশিয়ায় গিয়ে আর্মি ক্যাম্প থেকে সম্প্রতি দেশে ফিরেছেন মেহেরপুরের 4, নোয়াখালীর 2 ও সোনারগাঁওয়ের 1 যুবক। জানান 11 লাখ টাকার চুক্তিতে ক্লিনার হিসাবে দেশটিতে যান তারা, অথচ তাদের নেওয়া হয় সেনাবাহিনীর ক্যাম্পে। জোরপূর্বক রাশিয়ান ভাষার একটি চুক্তিপত্রে স্বাক্ষর করানোর চেষ্টা করা হয়। পানিও পাওয়া যাবে না, খাবারও তো এই খাবার পেটও ভরবে না। এইভাবে খাবার খেয়ে এই যে 30 কেজি 35 কেজি ওজনের অস্ত্র এই বই সে কি করে নিয়ে পড়াবে। যখন বম পড়ছে তখন মনে করেন যে বাংকারের ভিতরে মাটি ভেঙে তখন মনে করেন যে আরো ভয় যে আমি বাঁচবো কি বাঁচবো না, বাড়িতে আমার মুখ দেখতে পাবে কি পাবে না। আমার অনুরোধ যে বাংলাদেশ থেকে এই ধরনের প্রতারণায় না যায়, দেশে যাই এরকম বিপদে পড়ে এটা যাতে না হয়। 6 লাখ খরচে 2.5 লাখ টাকার বেতনের প্রলোভনে প্রতারণার জাল বুনছে দালাল চক্র। শুধুমাত্র মেহেরপুরের আমঝুপের একটি গ্রাম থেকেই চুক্তিবদ্ধ হয়েছেন অর্ধশতাধিক যুবক। শুনছি কিছু লোকের ভিসা আসছে এবং নাকি ওয়ার্ক পারমিট হয়ে গেছে, এবং এই জন্য সিওরিটি পাচ্ছি বিধায় যাওয়ার চিন্তা ভাবনা। ফ্যাক্টরি ক্লিনার ভিসায় কাজের জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করে এবং আমরা কিছু শর্তের বিনিময়ে রাজি হই। দালাল চক্রের সন্ধান করতে গিয়ে দুটি এজেন্সির কল রেকর্ড এসেছে চ্যানেল 24-এর হাতে। জায়গা নাই বিদে তাদেরকে এখন আউটসাইডে রাখছি। আস্তে আস্তে ক্যান্টনমেন্টের কিছু লোকজন কালিয়েও 10-12 দিন পরে এদেরকে আবার ক্যান্টনমেন্টে নিয়ে আসবে। এটা নিয়ে টেনশন করতে না, নিষেধ কর, ঠিক আছে? রাশিয়া অনেক ঝামেলা হয়েছে, জন্য আপনার কাজ অলরেডি হ্যাং হয়েও আছে রাশিয়া। এটা ঠিকঠাক যদি মনে হয় তাহলে আমরা আগাবো রাশিয়ার কাজ নিয়ে, তাছাড়া আর আগাবো না। দুটো এজেন্সির নাম পেয়েছি, আমরা চেষ্টা করছি এদেরকে ট্রেস করার জন্য। আমাদের চেষ্টা অব্যাহত আছে, আমরা আমাদের কাজ করছি। ভুক্তভোগীরা বলছেন দালাল চক্রকে চিহ্নিত করে দ্রুত শাস্তির আওতায় না আনলে ক্ষতিগ্রস্ত হবে দেশের হাজারো মানুষ। রাশিদুজ্জামান, চ্যানেল 24, মেহেরপুর। দর্শক, উদ্বেগজনক এবং একই সঙ্গে জনগুরুত্বপূর্ণ এই প্রতিবেদনটি করেছেন সহকর্মী রাশেদুজ্জামান। কথা বলবো সরাসরি তার সঙ্গে। রাশেদ, খুবই নির্দিষ্ট করে প্রশ্ন করতে চাই যে আসলে রাশিয়াতে যাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন কাজের ভিসার কথা বলে, নেপথ্যে যে দালাল চক্র কাজ করছে এবং রাশিয়ার সঙ্গে যে চুক্তিটি হচ্ছে সেটি কি আসলে যুদ্ধে যোগ দেবারই চুক্তি নাকি অন্য কোনো চুক্তি? কিভাবে এই প্রক্রিয়াটি হচ্ছে? তানভীর, আমরা প্রথমে আশিকুর নামের একটা ব্যক্তি সন্ধান পাই, যিনি রাশিয়ার যে ট্রেনিং ক্যাম্প থেকে ফিরে আসে। তারপর থেকে আমরা 7 জন ব্যক্তির সন্ধান পাই। তারই সূত্র ধরে আমরা কিছু লোকাল দালালের, যারা স্থানীয় দালাল যাদেরকে বলে, যারা রাশিয়ায় নিয়ে যাবে, বিভিন্ন চুক্তিতে তারা তাদের সাথে চুক্তি করছে। তারা যে চুক্তিটি করছে যে 6 লাখ টাকার বিনিময়ে তারা নিয়ে যাবে এবং 3 কিস্তিতে তারা টাকা দিতে পারবেন।
এভাবে তাদের সাথে চুক্তি করছেন এবং সেখানে গিয়ে 70-80 বা 2.5 লাখ টাকা বেতন হবে এমন একটি চুক্তিতে তারা নিয়ে যাচ্ছেন। তো এখানে আমরা যেটি দেখেছি যে 3 পর্যায়ে দালাল, 3টা দেশ থেকে দালাল চক্র কাজ করছে। একটি যারা রাশিয়ায় অবস্থান করছে তারা নেপোলিস্ট অর্থাৎ নেপালের কিছু মানুষ, আর দুবাই কিছু বাংলাদেশি রয়েছে, আর কিছু দালাল রয়েছে তারা অবস্থান করছে মালয়েশিয়ায়। আর মূল যারা রিক্রুটিং এজেন্সি তাদের মাধ্যমে এই মালয়েশিয়া, দুবাই এবং নেপালিস্ট যারা আছে তারা যোগাযোগ করছে এবং তারা আবার লোকাল দালালের সহায়তা নিচ্ছে। অর্থাৎ লোকাল যারা দালাল আছে তাদের বিভিন্নভাবে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। যেমন বলছেন, কখনো বলছেন যে 3 কিস্তিতে টাকা দেবো, কেউ বলছেন যে পৌঁছানোর পরে টাকা দেবো। আমরা যেটি দেখেছি যে তাদেরকে যে চুক্তি করানো হচ্ছে নতুন নতুন পন্থায়। প্রথমে যারা নেপালে যারা রাশিয়ায় গিয়েছেন তাদেরকে আসলে বিজনেস বিষয়ে তাদেরকে নেওয়া হয়েছিল। এটা নিয়ে যখন প্রশ্ন উঠেছে এখন তারা তাদের ওয়ার্ক পারমিট পাঠিয়ে দিচ্ছে এবং ওয়ার্ক পারমিট নিয়ে কিন্তু তারা রাশিয়ায় যাচ্ছেন এবং সেখানে গিয়ে নতুনভাবে চুক্তি করা হচ্ছে। অর্থাৎ ওয়ার্ক পারমিটে যে কাজ দেওয়া হচ্ছে সেই কাজ তারা কিন্তু পাচ্ছে না। অর্থাৎ তারা যখন রাশিয়ায় যাচ্ছেন সেখানে গিয়ে তাদের আর্মি ক্যাম্পের বাইরে 7 দিন রাখা হচ্ছে, 7 দিন পরে তাদেরকে আর্মি ক্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে। আর্মি ক্যাম্পে গিয়ে তাদের রাশিয়ান ভাষার একটি চুক্তিপত্র দেওয়া হচ্ছে। সেই চুক্তিতে বলা হয়েছে যে নগদ তাদেরকে 10 লাখ বা 11 লাখ টাকা তাদের পরিবারকে দেবেন প্রথমের দিকে এবং তাদের বেতন হবে 2,40,000 বা 43,000 এইরকম বেতন হবে এবং তাদের 1.5 মাসের একটি ট্রেনিং হবে এবং তারা সেই ট্রেনিংয়ে অনেকে অংশ নিয়েছেন এবং অংশ নিয়ে অনেকে যুদ্ধ করেছেন। এই যুদ্ধে যারা অংশ নিয়েছেন তাদের সাথে আমাদের কথা হয়েছে সরাসরি, তাদের হোয়াটসঅ্যাপে তাদের সাথে আমরা যোগাযোগ করতে পেরেছি। তারা যেটি বলছেন যাদেরকে ফ্রন্ট লাইনার হিসাবে তাদেরকে কাজ করানো হচ্ছে। অর্থাৎ যেখানে যুদ্ধ হচ্ছে সামনে থাকছে বাংলাদেশি যারা সোলজার তাদেরকে রাখা হচ্ছে, পরে যারা রাশিয়ান আর্মি রয়েছেন তাদেরকে রাখা হচ্ছে। তো তারপর তাদেরকে রাখা হচ্ছে একটি বাংকারের নিচে। অর্থাৎ বাংকারের নিচে যে মাটির নিচে সেখানে পানির অভাব রয়েছে, খাদ্যের অভাব রয়েছে, সেগুলো তো রয়েছে। পাশাপাশি যদি পরিবারের সাথে যোগাযোগ করতে হয় তাহলে নির্দিষ্ট একটা ওয়াইফাইয়ের একটু দূরত্ব আছে। অর্থাৎ সেখান থেকে আবার 1 কিলো বা 2 কিলো দূরে গিয়ে তারা ওই নেটওয়ার্কের আওতায় আসলে তারা পরিবারের সাথে যুক্ত হতে পারছে। তো এভাবে তারা আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমি যে এখানে গ্রামে দাঁড়িয়ে আছি এখানে শতাধিক মানুষ এই গ্রাম থেকে চুক্তিবদ্ধ হয়েছে এবং যদি আমি মেহেরপুরের কথা বলি তাহলে প্রায় 1000-এর উপরে মানুষ চুক্তিবদ্ধ হয়েছে বলে আমরা একটি সূত্র থেকে জানতে পেরেছি। তো এই ছিল আসলে দালাল চক্র, এইভাবেই তারা বিভিন্ন প্রলোভনে সারা দেশে কাজ করে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী রাশেদুজ্জামান জানাচ্ছিলেন মেহেরপুর থেকে। দর্শক, এই ছিল ভাইয়া হোটেলস প্রেজেন্টস নিউজ 24 এখনকার আয়োজন পাওয়ার্ড বাই সালাম স্টিল থার্মেক্স। সঙ্গে থাকা সবাইকে অনেক ধন্যবাদ।